স্কুল কলেজে বাচ্চাদের পড়ায়, যেখানে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা শেখানো হয়। হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদি আমরা দেখি, সেখানে শুধুমাত্র আমি দুনিয়াতে কিভাবে বড় হব, কিভাবে আমার ক্যারিয়ার করব, আমি সামনে কি করতে পারি, এই বিষয়গুলো আমাদের ফোকাস করা হয়। আবার কিছু কিছু ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে শুধুমাত্র আমাদের কোরআন এবং হাদিস শিক্ষা। আবার কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কোরআন হাদিস পাশাপাশি দুনিয়ার যে বিষয়গুলো রয়েছে উভয় বিষয় শেখানো হয়। তো এই স্কুলটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ছেলে বা আমার মেয়ে একই সাথে সে ইংরেজিও শিখবে, বাংলাও শিখবে, আরবিও শিখবে। কারণ ইসলামটা তো আর এমন না যে শুধু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেই দেওয়া দিতে হবে। কারণ আমি বা আমার ছেলে আমার মেয়ে যখন দিনের জ্ঞান অর্জন করবে, সে যদি বাংলা ইংরেজি বাংলা আরবির পাশাপাশি বিশেষ করে আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষাতেও তার যথাযথ অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করে, তাহলে দাওয়াতের পরিধিটা আমাদের একটু বেশি হবে না কম হবে? ধরেন একজন ছেলে সে শুধুমাত্র বাংলা জানে, কোরআন হাদিসের অনেক জ্ঞান, সে যদি বক্তব্য দেয় তার বক্তব্য হয়তো সর্বোচ্চ 30 কোটি মানুষ শুনবে, অথবা বললাম 50 কোটি বাংলা ভাষাভাষী মানুষ শিখবে বা শুনবে। কিন্তু ওই ছেলেটাই যদি বাংলার পাশাপাশি ইংরেজি জানে, তাহলে তো পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে অন্তত 300 কোটি মানুষ যদি আমরা ধরি যারা ইংরেজি বলতে পারে, লিখতে পারে, বা মোটামুটি যেগুলো চলার মতো সেগুলো চলে। আর যদি আমরা ধরি যে কোনো রকম ইংরেজি পারে বা বুঝছে, তাহলে মোটামুটি আমরা 800 কোটির মধ্যে প্রায় 500 কোটি প্লাস ধরতে পারি। তাহলে আমি যদি আরবি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাও জানি, তাহলে আমার এই ভাষাটা 500 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে বলে আলহামদুলিল্লাহ। আমরা একটা সময় বসবাস করতাম, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশের সব ভারত উপমহাদেশের ইতিহাস যদি দেখি, আমরা অনেক সময় বলতাম যে ইংরেজি পড়া জায়েজ নাই আমাদের জন্য, কারণ এটা বিতর্কিতের ভাষা। এর কারণেই কিন্তু আমরা মুসলিম জাতি অনেকটাই পিছিয়ে গিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বিদেশি ভাষা শিখতে বলেছে। এমনকি আমরা যদি বিশেষ করে মিশকাতের মধ্যে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ভাষা শিখতে বলেছিলেন, বিদেশি ভাষা। তিনি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সে ভাষাটা আয়ত্ত করেছেন। তারপরে আল্লাহ তাদের মেধা দিয়েছিল, প্লাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করলেন যে তুমি বিদেশি ভাষা শিখো, মানুষের কাছে দিনটা প্রচার করো। তা আমাদেরও মৌলিকভাবে উদ্দেশ্য যে আমি বাংলাও শিখবো, আরবিও শিখবো, ইংরেজি সহ আরো যে মৌলিক ভাষাগুলো রয়েছে, বিশেষ করে ইসলামিক বই পুস্তক প্রচুর সমাহার রয়েছে উর্দু ভাষা, এছাড়াও ফার্সি ভাষাতেও বেশ কিছু বই রয়েছে। তার মানে আমাদের মৌলিকভাবে বাংলাটাও জানতেই হবে বাঙালি হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমাকে আরবি জানতেই হবে। এরপরে আমি যদি আন্তর্জাতিক মানে দায়ী হতে চাই, ইংরেজি আমাকে জানতে হবে। আর আমি যদি ইসলামে আরো জ্ঞান বেশি অর্জন করতে চাই, তাহলে আমাকে উত্তর পাশাপাশি ফার্সি জানতে হবে। তো মৌলিকভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা লক্ষ্য উদ্দেশ্য এইটা যে আমাদের ছেলে মেয়েরা একাধারে সে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সবগুলোই জানে। হয়তো আজকে আমার কাছে মনে হতে পারে যে এটা হয়তো এমনিতেই তারা গাল গপ্প করছে, কিন্তু না, আজকে আমরা স্বপ্ন দেখছি আল্লাহ চাই আজকে অথবা আমরা না থাকলে পরবর্তী যারা আমাদের বংশধর আসবে তাদের দিয়ে তো আল্লাহ কবুল করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। আল্লাহ কি বলছে, ইনকাম আল উসরি ইসলাম, নিশ্চয় চেষ্টার সাথে সফলতা রয়েছে। আর একটা প্রবাদ আছে, কামা তাদিন তুদান, মানে যেমন কর্ম তেমন। আমি যেই দিকে যাব, যেই পথে চলবো, যেই দিকে চলার চেষ্টা করব, আল্লাহ আমার জন্য ওইটাই সহজ করে। কারণ মানুষ আমরা জন্মগতভাবে কেউ শিখে আসি। এই যে আমরা যে এখন রাস্তাঘাটে চলাচল করি, পড়ালেখা করি, কথাবার্তা বলি, মায়ের পেট থেকে যখন বের হয়েছে আমরা কি সবাই শিখে বের হয়েছি? ধরেন গতকালকে বিকেলে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে, দোয়া করুন আল্লাহকে যাতে দিনের জন্য কবুল করেন। তো ছোট, আমাদের নিয়ত বা উদ্দেশ্য কি? ওকে দিনের দায়ী বানাবো, খাদেম বানাবো। কিন্তু ওকে দায়ী, খাদেম, আলেম হয়ে মায়ের পেট থেকে বের হয়েছে? আমাদের উদ্দেশ্য আছে, নিয়ত আছে। শুধু নিয়ত করলে হবে নাকি চেষ্টা করতে
হবে। আমরা অনেক সময় তাকদীর বলতে বুঝি যে আমি শুধু বিশ্বাস করলাম, আমি আল্লাহর উপর বিশ্বাস করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতাম, যদি আল্লাহ তাকদীরে রাখে তাহলে আমি অ্যাক্সিডেন্ট হব। তো তাকদীর বিষয়টি কি এমন? আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, চেষ্টার পরে আমি যে ফলাফলটা পেলাম হয়তো আল্লাহ ওইটা আমার জন্য কল্যাণ রেখেছে। এই জন্য আমরা অভিভাবক যারা দুনিয়ার বিষয়ে অনেক সচেতন, যে আমার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু আমরা করতে চাই। এইগুলো ইসলাম নিষেধ করে না, তবে আপনাকে মূল যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইসলাম আগে সামনে রাখতে হবে। আপনি আপনার ছেলেকে যেটাই করেন না কেন, যেটাই শিক্ষা দেন না কেন, যদি ইসলামকে বিবর্জিত করে আপনি তাকে দুনিয়া শিক্ষা দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আর আপনার যদি মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি আখিরাতকে কেন্দ্র করে কাজ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, মানে আল্লাহ আপনি আমাকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। শুধু কি বলেছেন যে শুধু আখিরাতে জান্নাত দেন, দুনিয়াতে আমার কিছুই দিতে হবে না, এমন কি? আমরা অনেক সময় মনে করি যে মুসলমান বলতে, মুমিন বলতে সে শুধু মসজিদে যাবে, সালাত আদায় করবে, হজ করবে, যাকাত দিবে, বাস এটাই। কিন্তু আপনি যদি দেখেন ইসলামের ইতিহাস, আশারে মুবাশশারা বলা হয়, যাদের আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 10 জন, এর মধ্যে প্রায় 6-7 জন ছিল যারা তৎকালীন আরবের টপ লেভেলের ধনী ছিল। তাহলে কি তারা ইসলামকে বিবর্জিত করে ধনী হয়েছে, নাকি ইসলামকে সামনে রেখে ধনী হয়েছে? ইসলামকে সামনে রেখে ইসলামের যে ওয়ে রয়েছে, পথ রয়েছে, সেই অনুযায়ী তারা চলেছে। এই জন্য আমাদের যে সন্তান রয়েছে এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত। এমন না যে আমি পরিবার বিয়ে করেছি বিদায় আল্লাহ দিয়েছে। অনেকে আছে যে 10 বছর 20 বছর হয়েছে কিন্তু আল্লাহ সন্তান দেয়, কেমন আছে? আবার কেউ আছে না চাইতেও পেয়েছে। আপনারা হয়তো দেখেছেন 3-4 দিন আগে কুষ্টিয়ার একজন মেয়ের 5টা বাচ্চা হয়েছে না নরমাল। তো আমরা অনেকে তো আছি চেয়ে পাই না, আর অথচ আল্লাহ তাকে 5টা দিয়েছে, তার একেবারে নরমাল, তাকে অপারেশন করতে হয় না, সিজার করতে হয়। তার মানে কি আল্লাহর কাছে চাইতে হবে। এই যে আমাদের সন্তান, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জিনাত, মানে এগুলো তোমাদের জীবনের শোভামণ্ডিত। অন্যত্র আল্লাহ বলছেন ওয়া আলামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। তা আমরা যদি আমাদের সন্তানকে ভালো কাজে ব্যয় করতে পারি, দ্বীনের শিক্ষা দিতে পারি, আমার এই ছেলে, আমার এই মেয়েটাই জান্নাতে যাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। আর আমি যদি আমার সন্তানকে যোগ্য মানুষ হিসাবে করতে না পারি, যোগ্য বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এইটা যোগ্য কোনটা? আপনার ছেলে আসলেই মানুষের মতো মানুষ হয়েছে, আসলেই সে দিন শিখেছে, আসলেই পরোপকারী হয়েছে, আসলেই সে দেশ এবং দশের কল্যাণের জন্য কাজ করে, তাহলে সেই হচ্ছে আসলে মানুষ। এই জন্য আপনাদের প্রতি নসিহত যে আপনাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করান বা এমন শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যাতে আপনার ছেলে, আপনার মেয়ে, সে যেখানেই যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ওর মূল লক্ষ্য যাতে ইসলাম থাকে, ওর বেসিক নলেজ যাতে ইসলামের উপর থাকে, ওর ভিত্তিটা যাতে ইসলামের উপর থাকে। তাহলে এই ছেলেটা যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন এর থেকে জাতি কোনো সময় ক্ষতিকর কিছু পাবে না। তার মানে একজন ছেলে, ধরেন আমাদের যিনি আজকের অনুষ্ঠানে সভাপতি, উনি তো ডক্টর, কাছে ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। তো ওনার মতো মানুষকে যদি আমরা ধরেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি করলাম, তো তাহলে বাহ্যিক দৃষ্টি থেকে মনে হচ্ছে যে এখন যে ভার্সিটির অবস্থা তার চেয়ে ভালো হবে না খারাপ হবে? কিন্তু এখন উনি না হয়ে যদি, যেরকম উনি আমাদের বড় ভাই অবস্থা, তো উনি যদি মাদ্রাসায় পড়ালেখা না করে যেভাবে শিক্ষায় শিক্ষিত হতো, পদার্থন প্রতি যে শিক্ষা, তাহলে ভার্সিটির অবস্থা ততটা হয়তো পরিবর্তন হওয়া সম্ভব ছিল না বা হবে না। এটাই স্বাভাবিক, কারণ যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, ইসলামের শিক্ষা রয়েছে, সে চিন্তা করবে দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? আল্লাহ। তো আমাদের উদ্দেশ্য এইটা
যে আপনার সন্তানকে রবকে, তার জীবনের উদ্দেশ্য কি, তার পরকালের জীবনে সে কি করবে, কি হতে চায়, কোথায় যেতে চায়, এই মৌলিক মেসেজটাই আপনার বাচ্চাকে দেওয়া আমাদের উদ্দেশ্য।